যাই ঘটাও না কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। বুমেরাং সিনেমার নতুন গান চলে এলো, টাইটেল ট্র্যাক, সেটারই একটু রিয়াকশন দিতে আজকের ভিডিও। আমি অমরেন্দ্র, গ্রিন ডায়েরি চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করব পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। বাঙালির মনে একটা অপেক্ষা থাকে যে জিতের সিনেমা কবে আসবে। জিত মানেই একটা ধামাকা নিয়ে আসবে, তার টিজার, তার ট্রেলার, তার গান সবকিছু মিলিয়ে এটা রিলিজ হওয়ার আগে প্রি রিলিজ একটা উৎসব চলতে থাকে বাঙালির, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে। কিন্তু গানে কতগুলো প্রশ্ন রয়ে গেল না। আবারও বলছি, সমালোচনা করার জায়গা হচ্ছে বড় পর্দায় গিয়ে পুরো সিনেমাটা দেখার সময়। সেটাই একমাত্র সময় সমালোচনা করা যায়, এটা আমার ধারণা, আমি বারবার বলে থাকি। কিন্তু নীলায়ন চ্যাটার্জির কথা ও সুরে এই যে টাইটেল ট্র্যাকটা এলো, এটায় আমার একটা অদ্ভুতভাবে প্রশ্ন জাগলো, এই ধরনের গানে কার্তিক দাস বাউল কেন? তবে নীলায়নের একটা চরিত্র কিছু পরীক্ষা নিরীক্ষা করা। আর একটা প্রশ্ন, আমরা টিজারে দেখেছি যে জিৎ এখানে একজন সায়েন্টিস্টের চরিত্রে অভিনয় করছেন। তাহলে তিনি ওই রকম একটা জায়গায়, একটা ক্লাব কালচার বা কোনো বার কালচার, এই জায়গায় ওনার কেন যেতে হয়েছে? নিশ্চয়ই কিছু তাহলে তার পিছনে কারণ আছে। একজন সায়েন্টিস্ট, তার একটা ক্লাস থাকে। সব কিছু মিলিয়ে এই গানটার প্রয়োজনীয়তাটা তখনই বোঝা যাবে যদি সিনেমাটা দেখি। ছবির নাম বুমেরাং। বুমেরাং একটা গেম, তার সেই গেমটা হচ্ছে একটা বিশেষ আকৃতির তিকোনা একটা কাঠের টুকরো, প্রধানত পরবর্তী সময় ফাইবারেরও হয়। সেই কাঠের টুকরোটা নানান রকম ডেকোরেশন করা থাকে, সেটা এমন একটা ডিগ্রি বা এমন একটা অ্যাঙ্গেলে ছুটতে হয় যাতে যে ওনার তার কাছেই আবার ফিরে আসে। প্রথমেই গানের শুরুতে দেখলাম যে রুক্মিণী এক জায়গায় বসে সেই বার বা ক্লাবে সেটা ছুঁড়ে দিচ্ছে, কিন্তু জিৎ ধরে নিল। আর তারপরেই গানের কথা শুরু হলো, যাই ঘটাও না কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। এ তো অন্যের হাতে ধরা পড়ে গেল। যদি রুক্মিণী ছাড়লো, তাহলে রুক্মিণীর কাছে ফিরে যাওয়াটা প্রয়োজন ছিল। এই প্রশ্নটিও রইল। আর এইটাকে ফ্লাইং ডিস্ক বলা যেতে পারে। আরেকটি খেলা আমরা ছেলেবেলায় খেলেছি, বড় হয়ে কোনো জায়গায় পিকনিক টিকনিক করতে গেলে এখনও খেলি। পরিষ্কার কথা, একটা প্লেটের মতন প্লাস্টিকের জিনিস, যেটা ছুঁড়ে মারলে আর একজন গিয়ে ধরবে, সেটাই একটা গেম, আউটডোর গেম দুটোই। এটা যদি অন্য কেউ ধরেই ফেলে তাহলে এটা বুমেরাং হলো না। অ্যাকচুয়ালি আমরা প্রাত্যহিক জীবনে এই কথাটি খুব ব্যবহার করি। খেলাটির রেফারেন্সেই এই কথাটি আমাদের জীবনে এসছে যে বুমেরাং হয়ে ফিরে আসবে। সেটা কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যঙ্গ করে বলি, কোনো কোনো ক্ষেত্রে মজার ছলে বলি, কোনো কোনো ক্ষেত্রে কর্মস্থলে বলি যে আজ যা করছিস সেটা কিন্তু একদিন তোর কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। যদি কেউ অন্যায় করে, অপবাদ দেয়, অপমান করে, যে ভুক্তভোগী সে তখন এই কথাটি বলেন। তাহলে এগুলো সব ঠিক আছে, কিন্তু এই গানটার প্রয়োজনীয়তাটা টাইটেল ট্র্যাকে এইটা কতটুকু? তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, যেটা আমার আর একটা ধারণা, যে এইটা গানের একটা অংশ আমরা দেখলাম ঠিকই। এক একটা গান হয় না, সেটা সিনেমার মধ্যে থাকে না। যখন সিনেমার শেষের পরে টাইটেল দেখানো হয় তখন এই ট্র্যাকটা দেখানো হয়। এটা যদি হয় তাহলে এটা মজার ছলে এনজয় করতে করতে বা একটা সেলিব্রেশন মুড হতেই পারে। সায়েন্টিস্ট বলে কি তার জীবনে আনন্দ ফুর্তি নেই? তাহলে একটা মানিয়ে গেল। আর একটা হতে পারে যে মাঝে মাঝেই গানটা চলবে। এটা অনেক সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি, টাইটেল ট্র্যাকটা মাঝে মাঝেই ফিরে ফিরে আসে। পিওর ওয়েস্টার্ন সুরের ওপরে গানটি, কিন্তু ফোকটি রয়ে গেল কোথাও সেই ফল্গু নদীর মতন। প্রচেষ্টা ঠিক আছে, তবে নীলায়নদার কাছে একটা প্রশ্ন থেকেই যায় যে এই ধরনের গানে কার্তিক দাস বাউল কতটা প্রযোজ্য। হয়তো এটাই বড় পর্দায় দেখে আমারই ভার্সন চেঞ্জ হতে পারে, অপেক্ষায় থাকতে হবে। এর মধ্যে পুষ্পা যে গানটা, পুষ্পার টাইটেল ট্র্যাক বেরোলো পুষ্পা 2 এর, তাতেও দেখলাম আমাদের সঙ্গে হিন্দি বা সাউথের ছবির ফারাক কোথায়। যত বাংলা সিনেমা ইদানিং হচ্ছে দেখছি সব ছোট ছোট শট, ঠিক ওয়াইড যায় না, মিড ওয়াইড অবধি আটকে যায়, ক্লোজ শট বেশি থাকে, মানে নিজের গ্ল্যামার দেখাবার ইচ্ছাটা বেশি। সেটা নায়ক নায়িকার বা কোনো একটা বিশেষ প্রয়োজনে ক্লোজ শট, একটা আলট্রা ওয়াইড শট যেটা হঠাৎ করে চেঞ্জ আনতে পারে। এই ধরনের শটের প্রবণতা যতদিন না হবে, এই ধরনের গানে
কিন্তু মুশকিল আছে, যেটা আপনারা দেখতে পাবেন ওই পুষ্পা গানটিতে। তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? সবসময় একটা ছোট্ট জায়গার মধ্যে, সে ফাইটিং সিকোয়েন্স হোক, রোম্যান্স হোক, বা এই ধরনের গানের সিকোয়েন্স হোক, সব ছোট্ট ছোট্ট। ওই 4 জন সিঁড়িতে দাঁড়িয়ে আছে, প্রথম লুকে দেখা যাচ্ছে জিৎ আসছেন, তারপরে রুক্মিণী বসে আছে, একদম সেটটা ছোট্ট করে চেপে ধরা। না না না, আমি চাইছি একটা হিউজ ব্যাপার। এটা বড় মাত্রার সিনেমা, কমার্শিয়াল সিনেমা, এটা জিতের সিনেমা, এটা বড় কিছু চাই। মাঝে মাঝে ক্লোজ ট্রিটমেন্ট হলো, আর হিউজ হিউজ আলট্রা ওয়াইডের শট থাকলো, তাহলে আমার মনে হয় না মানুষের মনে ভালো লাগা একটা কাজ করবে। তবে এই গানটা সম্বন্ধে বললে এক কথায় বলা যায়, এই গানটা শোনার গান না, এই গানটা দেখার গান। কিছু গান হয় না যে গানটা গুনগুন করতে ইচ্ছে করে, এই গানটা গুনগুন করার নয়। এই গানটা পুজোর দিন শেষ হয়ে গেলে রাত্রিবেলা যখন সবাই ওই একটা বক্স মেশিন চালিয়ে, আমাদের ছোটোবেলাকার সেই চিন্তাভাবনা থেকে বলছি, ওই পাড়ার কিছু ছেলে, ইয়ং ছেলেপুলে আনন্দ করে নাচে, ঠিক সেই সময়কার গান। এটা কিন্তু সারা দিন ধরে চলবে না। এই গানটার কথাবার্তাগুলো খুব লজিক্যাল নয়, আমি কিন্তু আবারও বলছি ঠিক বুঝতে পারছি না। তারপরে একটা ওই রকম ফোকের গলা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ফোকের কিছু টাচও আছে, তার সঙ্গেই আবার মহিলা কণ্ঠে একেবারে রাফ অ্যান্ড টাফ ওয়েস্টার্ন ইংলিশে কথাবার্তা বা সেই ধরনের লিরিক্স নিয়ে কতটা প্রয়োজন ছিল? অ্যাকচুয়ালি কি রুক্মিণী যে চরিত্রটা করছে তিনি কি অতটাই উগ্র? মানে আমার কাছে এখানে উগ্রতা হচ্ছে বাঙালিয়ানা, আর রাদার দ্যান বাঙালিয়ানার থেকে ভারতবর্ষের বাইরে একটা কালচার, পশ্চিমী কালচার। তাহলে এটা কি মিন করছে? আমার কাছে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে আবারও বলছি, আমার মনে হলো এইভাবে জমলো না। তবে আছে, জিতকে যতক্ষণ দেখা যাচ্ছে না, ওই গ্ল্যামারের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে কোরিওগ্রাফার সিজার গনজালভেসের প্রচেষ্টাকে একটু সম্মান দিতে হবে। এই ধরনের গান উনি খুব ভালোভাবে মূল্যায়ন করেন, ওনার স্টেপ দিয়ে, নানান মুদ্রা দিয়ে। সেই যেগুলো সিগনেচার স্টেপ, সেগুলো বোঝা যাচ্ছে পরিষ্কার। জিতকে তো ভালো লাগেই, এটা তো মানে নতুন করে বলার কিছু নেই। রুক্মিণীকেও সাথে সাথে কস্টিউম সব কিছু মিলিয়ে একটা অন্যরকম তার স্টেপিং, তার নাচের যে দৃশ্যগুলো যতটুকু পেলাম, সেগুলো সবই আপ টু দ্য মার্ক। হ্যাঁ, তবে মাসের জন্য ভাবনা করে যে গান তৈরি হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে, এবং সেই জায়গার থেকে যৌক্তিকতা রয়েছে। তবে ওই কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্ন তো থাকবে বলেই সিনেমাটা দেখতে হবে, সেই জন্য আমরা অপেক্ষা করে থাকব। আশা করা যায় পরবর্তী সময় আরও কিছু গান এভাবে আমাদের কাছে আসবে, তখন নিশ্চয়ই আরও ভালো করে ব্যাখ্যা করা যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যারা জিৎ লাভার্স আছে নিশ্চয়ই করে ভুল বুঝবেন না, আমি সমালোচনা করা না, আমার কাছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে চাইছি। যদি আপনাদের কারোর কাছে ক্লিয়ার হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর খুব ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।